हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल द सक्सेस मास्टर। तो फ्रेंड आज के নিয়ে এসেছি সিডিপি প্র্যাকটিস সেট নাম্বার 8 অর্থাৎ আমরা 3000 এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি সাবজেক্ট সিডিপি থেকে। তো আজকের যে ক্লাসটা ওই এমসিকিউ সিরিজ থেকে অর্থাৎ 3000 এমসিকিউ সিরিজ থেকে আজকে হচ্ছে ক্লাস নাম্বার 8 অর্থাৎ বাকি 7টা ক্লাস আমি কমপ্লিট করেছি আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো তোমরা যারা এখনও ক্লাসগুলি দেখোনি তোমরা সিডিপি প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নিতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস 3000 এমসিকিউ সিরিজ থেকে ক্লাস নাম্বার 8 সিডিপি, সাবজেক্ট হচ্ছে সিডিপি। প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে কার্যবাদের প্রবক্তাকে, আনসার হচ্ছে জন ডিউই। নেক্সট যে প্রশ্নটা আছে ভারতের কোথায় সর্বপ্রথম শিক্ষা মনোবিদ্যার সূচনা হয়, কারেক্ট আনসার হচ্ছে সি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস, সত্যি বলছি তোমাদের কাজে আসবে এই প্রশ্নগুলি। চেষ্টা করি তোমাদের জন্য ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে। আশা করি তোমাদের এই ক্লাসগুলি কাজে আসবে, তোমাদের প্র্যাকটিস করতে অনেকটাই সুবিধে হবে। তো তোমরা চাইলে ক্লাসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট হচ্ছে কি কোয়েশ্চন নাম্বার 3, কে বুদ্ধির দিক থেকে ব্যক্তিত্বে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করেছেন, এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যালফ্রেড বিনে। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, এখানে প্রত্যেকটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট। নেক্সট, কে স্মৃতিশক্তি এবং ইন্দ্রিয় বোধের প্রখরতার ভিত্তিতে ব্যক্তিত্বে পার্থক্য নিরূপণের চেষ্টা করেছেন, এখানে কারেক্ট আনসার কি হবে ক্যাটেল, মনোবিদ ক্যাটেল। কোয়েশ্চন নাম্বার 5 হচ্ছে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বললে শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নোক্ত সংশোধনমূলক পদক্ষেপগুলির মধ্যে কোনটি গ্রহণ করবেন। আমি শুধুমাত্র কারেক্ট আনসারটাই বলে দিচ্ছি, এখানে কারেক্ট আনসারটা হবে বি অর্থাৎ তার অনবরত মিথ্যা কথা বলার কারণ অনুসন্ধান করবেন, কেন সে মিথ্যা কথা বলছে। আমি যদি কারণটা জানতে পারি অ্যাজ এ টিচার তখনই আমি কারণটাকে সমাধান করতে পারবো। নেক্সট যে কোয়েশ্চনটা, নিচের কে পার্থক্যমূলক মনোবিদ্যার সমর্থক, তো এখানে কারেক্ট আনসার হবে এদের সবাই। 7, বংশগতির প্রাথমিক উপাদান কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো বংশগতির প্রাথমিক উপাদান জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, জিন। নেক্সট, রুশু তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কারেক্ট আনসার হচ্ছে বি অর্থাৎ এমিল গ্রন্থ। তো এমিল গ্রন্থটি কার, রুশুর, এবং ওই এমিল গ্রন্থে তিনি কিসের উল্লেখ করেছেন, তিনি প্রকৃতি কেন্দ্রিক শিক্ষাটাকে ব্যাখ্যা করেছেন। নেক্সট হচ্ছে কি যে শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো, তো শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া কি, এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়াটা হচ্ছে এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। নেক্সট হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে মনোবিদগণের অনুশীলনের পদ্ধতিও তত রকম, এই কথাটা কে বলেছেন, এই কথাটা বলেছেন মনোবিদ অ্যালপোর্ট। খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস কোয়েশ্চনগুলি, আবারও বলছি আমরা যেভাবে কোয়েশ্চনগুলি রেডি করেছি বা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসছি, আমরা আমাদের নোটসটাও এভাবে রেডি করেছি যেখানে আছে ফুল কনসেপ্ট এবং কনসেপ্টের পাশাপাশি আছে এই এমসিকিউগুলি। তো তোমরা যারাই নোটসটা নিয়ে গেছো আশা করি তোমরা পড়া স্টার্ট করে দিয়েছো বা তোমরা জানো নোটসটা কীরকম। আর তোমরা যারাই ভাবছো নোটসটা নেবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে, এবং কন্ট্যাক্ট করতে হলে ভিডিওর ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করতে পারো। যেখানে আছে কি নোটটার মধ্যে কনসেপ্ট আছে এবং কনসেপ্টের পাশাপাশি আছে এমসিকিউ, এবং আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে। তো তোমরা যারাই ভাবছো প্রিপারেশন নেবে দেরি না করে শুরু করে দাও আজকে এবং এখন থেকেই।
কনসেপ্ট ক্লিয়ার করো, তার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করো এবং সাথে মক টেস্ট। নেক্সট হচ্ছে শবনম কুন্তলার চেয়ে তাড়াতাড়ি যে কোনো বিষয় শিখতে পারে, এটি কোন নীতিকে প্রতিফলিত করে? এটা কোনোটিই নয়। নেক্সট, ব্যক্তি বৈষম্যের বিষয়ে জ্ঞান শিক্ষকের জন্য প্রয়োজনীয়, কারণ এতে কি করে তিনি? এতে তিনি প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা অনুধাবন করে শিক্ষা প্রদানে সচেষ্ট হবেন। নেক্সট হচ্ছে সেফালোকোডাল। সেফালোকোডাল হচ্ছে যেখানে শিশুর উপর থেকে নিচের দিকে বিকাশ হয়, যেটাকে বলা হয় সেফালোকোডাল। এখানে বলেছে সেফালোকোডাল প্রিন্সিপাল অনুযায়ী নিচের কিভাবে শিশুর বৃদ্ধি ঘটে, যেটা আমি এক্ষুনি বললাম। তো কারেক্ট আনসারটা কি হবে? এ, প্রথমে মস্তিষ্ক, পরে নিম্নের অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। নেক্সট হচ্ছে প্রক্সিমি ডিস্টাল, যেখানে শিক্ষার্থীর কেন্দ্র থেকে পরিধির দিকে হয়। তো কারেক্ট আনসার কি হবে? আশা করি তোমরা এতক্ষণে কারেক্ট আনসারটা দিতে পেরেছো। তো কারেক্ট আনসার হচ্ছে বৃদ্ধির প্রক্রিয়া দেহের কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে শুরু হয়। 15, কার্যকারী শিক্ষণের জন্য আপনি একজন শিক্ষক হিসাবে নিচের কোনটি গ্রহণীয় বলে মনে করেন? এখানে কারেক্ট আনসার হচ্ছে এগুলির সবগুলি। ব্যক্তিতে পার্থক্য অনুশীলনের জন্য মনোবিদ্যায় কি শাখা গড়ে উঠেছে? কারেক্ট আনসার বি, পার্থক্য অনুশীলনের বিদ্যা। বোর্ডের উপর লেখা এবং আঁকার ক্ষমতা একজন শিক্ষকের জন্য প্রয়োজনীয়, যা নিম্নলিখিত একটি দক্ষতার সঙ্গে জড়িত। এখানে কারেক্ট আনসার হচ্ছে মনোদৈহিক দক্ষতা। শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রস্তাবিত করে? কারেক্ট আনসার হচ্ছে ডি, অর্থাৎ শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ব্যক্তি শিক্ষার্থীরা পরস্পর থেকে পৃথক হয়। কারেক্ট আনসার কি? বিকাশের হার বা অনুপাতে। নিচের কে বিকাশের সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন? কারেক্ট আনসার কি? ইউরি ব্রোনফের ব্র্যানার। নেক্সট হচ্ছে দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি অর্থাৎ ল অফ ডেভেলপমেন্ট ডিরেকশন অনুযায়ী কিভাবে বিকাশ ঘটে? কারেক্ট আনসার ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জনে সমস্যার কারণ কি? সমস্যার কারণ হচ্ছে এগুলির সবগুলি। নেক্সট হচ্ছে নিচের কোনটির কারণে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য থাকতে পারে? তো এখানে কারেক্ট আনসার হবে ডি, এগুলির সবগুলি। 24, শিশুর জন্মের কিছুদিন পর প্রাথমিক পর্যায়ে শিশুর ওজন কি হবে? এখানে কমতে থাকে। কোয়েশ্চেন নাম্বার 25, শিশুদের মধ্যে আনুমানিক কোন বয়সে জেন্ডার স্ট্যাবিলিটি মানে নিজের লিঙ্গ সম্পর্কে স্থায়িত্ব, যে আমি ছেলেই থাকবো, আমি মেয়েই থাকবো, ওই যে জেন্ডার স্ট্যাবিলিটি, এই ধারণাটা গড়ে ওঠে। এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন বি, অর্থাৎ 3 থেকে 5 বছরের মধ্যে। নেক্সট হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ বলতে কি বোঝায়? প্রজ্ঞামূলক বিকাশ হচ্ছে যেটা আমাদের রিলেট করে ব্রেনের সঙ্গে, রিলেটেড টু আওয়ার ব্রেন, যেমন চিন্তা করা, সমস্যা সমাধান করা, যুক্তি দেওয়া, এই সবগুলি কি আমাদের কগনিটিভ অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ। তো এখানে কারেক্ট আনসার কি হবে? ডি, অর্থাৎ উপরের সবগুলি। 27, নিচের কোনটি ব্যক্তি বৈষম্যের কারণ হতে পারে? তো ব্যক্তি বৈষম্যের কারণ কোনটা হতে পারে? ব্যক্তি বৈষম্যের কারণ হচ্ছে এগুলির কোনোটি নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, একজন শিক্ষক হিসাবে আপনি যেটা করার চেষ্টা করবেন, কি করার চেষ্টা করব? সকল শিক্ষার্থীদের মধ্যে সমতা আনয়ন করা। নেক্সট হচ্ছে প্রক্ষোভিক বা সামাজিক বিকাশ বলতে বোঝায়। তো প্রক্ষোভিক বা সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে ডি, অর্থাৎ এগুলির সবগুলি। প্রক্ষোভিক বা সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? প্রক্ষোভিক বা সামাজিক বিকাশ বলতে বোঝায় এগুলির সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 30, শিশুর যে দৈহিক বিকাশ সম্পর্কে নিচের কোনটা সঠিক? তো
তো এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি সঠিক। আমি শুধুমাত্র কারেক্ট আনসারটা বলি, এখানে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমাদের সময়টা অনেকটাই বেঁচে যায়। তারপরেও যদি তোমাদের কিছু ডাউটস থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চেষ্টা করব তোমাদের ডাউটসগুলি ক্লিয়ার করতে এবং সহজ করে আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে। নেক্সট হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ বজায় রাখতে যারা অধিকতর সক্রিয় তারা হলেন এখানে হচ্ছে অপশান এ। নেক্সট হচ্ছে ব্যক্তি বৈষম্য হতে পারে বংশগত অর্জিত উভয়। অর্থাৎ ব্যক্তি বৈষম্য মানে ব্যক্তিতে যে পার্থক্য, এই পার্থক্যটা বংশগতও হতে পারে আবার অর্জিতও হতে পারে। নেক্সট 33, নিচের কোনটি শিশুর উচ্চতা বিকাশের ক্ষেত্রে সহায়ক? এখানে কারেক্ট আনসার হবে ডি, উপরের সবগুলি। 34, শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝায়? শিশুর দৈহিক বৃদ্ধি বা বিকাশ বলতে বোঝায় যেখানে শিশুর আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের শারীরিক পরিবর্তন হয়। 35, শিশুদের মধ্যে আনুমানিক কোন সময়ে জেন্ডার কনসিস্টেন্সি ধারণা গড়ে ওঠে? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে সি, অর্থাৎ 5 থেকে 7 বছরের মধ্যে। নেক্সট হচ্ছে পুরুষ বা মহিলা সম্পর্কে ধারণা এবং লিঙ্গ ভূমিকা বা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা হলো। কারেক্ট আনসার হবে এ, লিঙ্গ বা জেন্ডার পরিচয়। 37, নারী এবং পুরুষের উচ্চতা ও ওজন কোন সময়ে সবচেয়ে বেশি হয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে সি, বয়সন্ধিকালের শেষে। 38, টারম্যানের মতে কত বছর পরে বুদ্ধির বিকাশ হয় না? তো কারেক্ট আনসার কি হবে? সি, 16 বছর। নেক্সট 39, ভ্যাক্সলারের মতে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বিকাশ কত বছর বয়স পর্যন্ত হয়ে থাকে? তো কারেক্ট আনসারটা হবে ডি, অর্থাৎ 20 ইয়ার। কোয়েশ্চেন নাম্বার 40, শিশুরা সাধারণত নিচের কোন উপায়ে সমস্যা সমাধান করে থাকে? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান বি, প্রচেষ্টা ও ভুলের কৌশলের সাহায্যে। তো ফ্রেন্ড, আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং পজিটিভ কমেন্টসগুলি দেওয়ার জন্য। তোমাদের এই পজিটিভ কমেন্টসগুলির জন্যই আমি ক্লাস নিয়ে আসতে পারি। আর এই সেম কথাটা আমি প্রত্যেকটা ক্লাসে বলি। কেন বলি? কারণ আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তোমাদের এই পজিটিভ কমেন্টসগুলির জন্যই ক্লাস নিয়ে আসতে পারি। তো তোমরা অবশ্যই তোমাদের ডিমান্ডগুলি কমেন্টে লিখে দেবে এবং তোমাদের যে ডাউটসগুলি কমেন্টে লিখে দেবে। চেষ্টা করব তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসতে এবং চেষ্টা করব ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে। আর তোমাদের আমি কমেন্টসগুলি দেখেছি, তোমরা ইবিএস ক্লাসের ডিমান্ড করেছিলে। ওই ইবিএস ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি, যেখানে ইনফরমেটিভ ক্লাস থাকবে এবং তোমাদের অনেকটাই কাজে আসবে। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভুল ত্রুটিগুলিও কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করে তোমাদের কাছে ক্লাস নিয়ে আসব। আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই পাশে থাকবে, চেষ্টা করব আরও অনেক বেশি ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে এবং আমরা ইভিএস ক্লাসও নিয়ে আসব খুব তাড়াতাড়ি। নেক্সট হচ্ছে কৌশল সময় থেকে শিশুরা সাধারণত নিচের কোন উপায়ে সমাধান করে? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে অন্তর্দৃষ্টির সাহায্যে। 42, লিঙ্গগত পরিচয় হলো। লিঙ্গগত পরিচয় কি? লিঙ্গগত পরিচয় হলো শিশুর স্বধারণার উৎস এবং শিশুর আত্মশ্রদ্ধার উৎস। 43, নিচের কোনটি লিঙ্গগত বিকাশের ধারণাকে প্রভাবিত করে? কারেক্ট আনসার হচ্ছে ডি, এগুলি সবগুলি। 44, নিচের কোনটি শিশুর প্রাথমিক বস্তুধর্মী জ্ঞান আহরণের প্রক্রিয়া? কারেক্ট আনসার সংবেদন ও প্রত্যক্ষণ। তো ফ্রেন্ড, আবারও বলছি তোমরা যারাই প্রিপারেশন করবে খুব দেরি যাতে না হয়, কারণ এক্সাম তো হবেই। আর এক্সাম যদি কালকে হয়, আমি আজকে এক্সাম দিতে পারবো না, 1 মাস পরে হলেও দিতে পারবো না, কারণ আমি ফুললি প্রিপেয়ার নই। তাই প্রিপারেশনটা আমাদেরকে আজকে এবং এখন থেকে শুরু করা দরকার। তো আমরা কিভাবে প্রিপারেশন নেব? আমরা প্রথমত সিলেবাসটাকে ডাউনলোড করব, পুরোটা সিলেবাস সম্পর্কে আইডিয়া নেওয়ার পর আমাদেরকে ফুল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং সাথে মক টেস্ট। তো যে 3টা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আমরা নিয়ে এসেছি। তো তোমরা যারাই ভাবছো অফলাইন কোচিং নেবে, তোমরা আমাদের কোচিং সেন্টার অ্যাডমিশন হতে পারো, যেখানে আমরা ওয়ে মার্কশিটে এক্সাম নিয়ে থাকি এবং প্রত্যেক মান্থে এক্সাম হয়ে থাকে। এবং তোমাদের পরিচিত যদি কেউ থাকে, ফ্রেন্ডস
তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো কিভাবে সিস্টেমেটিক ওয়াইজে এখানে ক্লাস হয় এবং মক টেস্ট হয়। তো তোমরা যারাই ভাবছো অফলাইন কোচিং নেবে, তোমরা অ্যাডমিশন হতে পারো আমাদের কোচিং সেন্টারে, কারণ আমরা নতুন একটা ফ্রেশ ব্যাচ স্টার্ট করতে চলেছি, যেখানে একদম ট্যাগ টু আর্টস আর সায়েন্সের জন্য প্রথম টপিক থেকে ক্লাস করানো হবে, একদম ফ্রেশ একটা ব্যাচ। তো তোমরা যারাই ভাবছো অ্যাডমিশনটা হবে, তোমরা দেরি না করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। নেক্সট হচ্ছে নিচের কোনটি শিশুর প্রজ্ঞামূলক বিকাশের অন্তর্ভুক্ত? এখানে কারেক্ট আনসার কি হবে? ডি, এগুলি সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 46, মানসিক বুদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রিত হয়। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ডি। নেক্সট যে কোয়েশ্চনটা আছে 47, জেন্ডার স্কিমা থিওরি আচরণকে নির্ধারণ করে। তো কারেক্ট আনসার কি হবে? এ, দুই ধরনের। 48, ছেলে ও মেয়ে এবং পুরুষ ও মহিলার জৈবিক পার্থক্যকে কি বলা হয়? তো জৈবিক পার্থক্যকে কি বলা হয়? সেক্স বলা হয়। নেক্সট, নারী ও পুরুষের মধ্যে সামাজিক ও মনোবৈজ্ঞানিক ধারণা প্রসূত চিন্তা ভাবনা হলো জেন্ডার। আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চন, শিশুদের মধ্যে আনুমানিক কোন বয়সে জেন্ডার লেভেলিংয়ের ধারণা গড়ে ওঠে? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রায় 2 বছরের পূর্বে। সরি ফ্রেন্ডস। তো এই ছিল ফ্রেন্ডস আজকের 50 এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা সিডিপি থেকে 3000 এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমি অলরেডি 7টা ক্লাস কমপ্লিট করেছি। আজকেরটা হচ্ছে ক্লাস নাম্বার 8। ইনফরমেটিভ প্রত্যেকটা ক্লাস। তোমরা যারা দেখছো তোমরা জানো, আর যারা এখনও দেখুনি তোমরা আগে ক্লাসগুলি দেখে নেবে। কনসেপ্টের ক্লাসও দেওয়া আছে এবং এমসিকিউর ক্লাসও দেওয়া আছে। তোমরা ক্লাসটা দেখে নেবে, চাইলে নোট ডাউন করে রাখতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের কনফিউশন এবং তোমাদের ডাউটসগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ডিমান্ডগুলিও কমেন্ট করে জানাবে। চেষ্টা করব তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসতে। এবং তোমরা যারাই ভাবছো নোটসটা নেবে বা নোটসটা দেখবে, তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আসার পর যদি নোটসটা দেখে ভালো লাগে নিয়ে যেতে পারো, না ভালো লাগলে দেখা করে চলে যাবে। নিতে হবে এমনটা নয় যে আসলেই নিতে হবে। এবং অ্যাডমিশন বা তোমরা যখন অফলাইন ক্লাস করতে আসবে, প্রথম একদিন ক্লাস করে দেখো, যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে। এমনটা নয় যে আসলে অ্যাডমিশন হতে হবে বা নোটস নিতে হবে। কিন্তু আসার কথা বলি, কারণ আসলে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তাই বলি যে অ্যাডমিশন রিলেটেড আর নোটস রিলেটেড কোনো কোয়েরি থাকলে, কোনো কনফিউশন থাকলে ফুল ডিটেলসে তোমরা জানতে পারো, এবং তোমরা জানার জন্য ফোন করতে পারো। ফোন নম্বরটা হচ্ছে এটা 6009340523। এই নম্বরে ফোন করে তোমরা ফুল ডিটেলস জানতে পারো নোটস এবং অ্যাডমিশন রিলেটেড। তো আবারও বলছি ফ্রেন্ডস, অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে।